হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল উঠেই কাজকর্ম ধরে নিয়েছি। আর বেলা হয়েছে এখন ওই 6:30টার মতো। আসলে আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। ছেলের টিউশন ছিল 6টা থেকে, কাজেই 5টার সময় ওঠা হয়েছে, ওকে রেডি করানো হয়েছে। ভাবলাম বৃষ্টিটা একটু থামলেই বেরিয়ে যাবে পড়তে, কিন্তু এত পরিমাণে বৃষ্টিটা বেড়ে গেল, ছেলেটা আর পড়তে যেতে পারলো না। তাই ওকে বললাম তুমি পড়তে বসো, আর আমি আমার কাজকর্ম ধরে নিলাম। এত পরিমাণে বৃষ্টি কি বলবো, একদমই ভালো লাগছে না। আর এই সাত সকালে এভাবে ভিজে ভিজে কাজ করা কি অবস্থা। তো ঠাকুর ঘরটা ভালো মতো করে মোছা হয়ে গেছে, তারপর এখন বাসি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছে। চলুন আপনাদের দেখাই আমার ঘরের অবস্থা। এই দেখেছেন কি পরিমাণে নোংরা হয়ে আছে। এই যে পুরো খাটটা আর কি অনেকটা নিচুতে ছিল। সো এই নিচুটা অনেকটা কাঠ দিয়ে আর কি উঁচু করা হয়েছে, কারণ এই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন, এই জানলাগুলো কিন্তু একদমই খোলা যাচ্ছিল না, বিশেষ করে ওপরের দিকটা। তো একটু উঁচু করে দেওয়ার জন্য এই যে খাটের জানলাগুলো কিন্তু খোলা যাচ্ছে। তো আমাকে কি করতে হয়েছিল, এই খাটের বাটামগুলো না আমাকে খুলে রাখতে হয়েছিল এই দুটো, যাতে করে জানলাগুলো খুলতে পারি। এত পরিমাণে গরম, তো সেই জন্যই আর কি খুলে রেখেছিলাম। তো তারপরে ভাবলাম যে দেখি খাটটা যদি উঁচু করে দেওয়া হয় তাহলে হয়তো এই সমস্যাটা চলে যাবে। তো সেই জন্য একটু উঁচু পরিমাণের কাঠকুচো, এই যে একটু উঁচু করে কাঠকুচো আর কি 4টে খুঁড়োতেই দেওয়া হয়েছে, যাতে করে একটু খাটটা উঁচু দিকে হয়েছে আর কি। তো সেই জন্য জানলাগুলো কিন্তু ভালো মতোই খোলা যাচ্ছে। এই যে, তো এইটা শুধু খোলা যাচ্ছে না, যেহেতু এই দিকের খাটের এই কাজটা আছে, তো এইটা খোলা যাচ্ছে না। তো অসুবিধে নেই, যদি এইগুলো সবটা খোলা গেছে অনেকটা সুবিধা হয়েছে। তো যাক, এখন কথা হচ্ছে এই যে খাটের তলায় না, এই খাটের তলায় প্রচণ্ড পরিমাণে জিনিস ছিল। তো আমি ভেবেছি যে খাটের তলায় কোনো জিনিসই আমি রাখবো না, কারণ প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিলো, প্লাস ধুলো নোংরা কিছুই পরিষ্কার করতে পারছিলাম না। তো ওই জন্য এই যে এই জিনিস কটা কিন্তু সবই এই খাটের তলার মধ্যে ছিল। তো ফাইনালি এখনও খাটের তলাটা এগুলো সবই বের করে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি খাটের তলাটা। তো এইগুলো কিন্তু এখনও গোছ করা হয়নি, দুদিন যাবৎ এভাবেই পড়ে আছে। দুদিন পড়ে থাকার কারণ একটু বাইরে যেতে হয়েছিল আমাকে, তো সেই জন্যই আর কি এগুলো এখনও পুরো কমপ্লিট করে উঠতে পারিনি, পরিষ্কার করে উঠতে পারিনি। তো যাক, কখন করতে পারি কি দেখা যাক। আর এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো। তো কোনো কাজকর্মই করতে পারছি না। তো এই যে ঘর দোর মুছে এলাম, তো এবার আমার রুমটা ঝাড় দেব। মায়ের রুমটা তো ঝাড় দিলাম, এবার আর কি আমার রুমটা ঝাড় দেব। তো তার আগে আর কি আমার রুমটা আপনাদেরকে একটু দেখালাম যে কি পরিমাণ হয়ে আছে খারাপ। আর এই যে এইখানটার অবস্থা একদম বেহাল অবস্থা। তো এখানটাকেও আর কি গোছাবো। তো দেখা যাক কোনটা কিভাবে করতে পারি, কারণ এত বৃষ্টির মধ্যে তো কোনো কাজকর্ম করতেই পারবো না। বাসি কাজকর্ম মোটামুটি প্রায় হয়ে এসেছে, শুধু এই ঘরদোরগুলো একটু মোছা ধোয়া করতে আছে। তো এই ঘরদোরগুলো মোছা ধোয়া হয়ে গেলেই আর কি ঠাকুর সেবা দিয়ে নেব। তো তারপর ভাবছি যে দেখা যাক কি করা যায়, কোন দিক থেকে কাজ ধরবো কিছুই বুঝে উঠতে পারছি না। এই যে কি পরিমাণ নোংরা হয়ে আছে, তো এগুলো সমস্তটাই আর কি মশা আর করব। আর এইদিকে কি হয়েছে, ছেলে গিয়েছিল তৈরি হয়েছিল পড়তে যাওয়ার জন্য, পুরো রেডি হয়ে গিয়েছিল। তো ওদের ম্যামকে ফোন করলাম যে এভাবে আর কীভাবে যাবে, প্রচণ্ড পরিমাণে তো বৃষ্টি হচ্ছে। তো ম্যাম বললো না, এর মধ্যে একদমই পাঠাবেন না, কারণ হচ্ছে যে উনি বললেন যে এই সময় আর কি প্রথম বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে যদি ভেজে ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, ভালোই হবে। তো সেই জন্যই ওকে আঁকতে বসিয়েছি, যে এখন কিছু আঁকা করো, পড়ার মুড নেই। আমি বললাম ঠিক আছে, একটু আঁকো, বৃষ্টির মধ্যে বেশ আঁকতে ভালো লাগবে। তো ওকে আঁকার সমস্ত সরঞ্জাম দিয়েছি, ও এখন আঁকতে বসেছে। তো যাক, এবার আমি আমার কাজকর্ম সমস্তটাই সেরে নিই। তো চলুন। আমার রুমের অবস্থা তো আপনাদের দেখালামই। তো মায়ের রুমটা ঝাঁট দিয়ে এসে এখন আমি আমার রুমটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নেব। তো এখন খাটের তলাটা ভালো মতো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তারপরে ভালো মতো করে ঘরটা ঝাঁট দিয়ে বের করে নেব। আর কাজ তো অনেক আছে। এই যে রুমের অবস্থা, তার মাঝখানে ভাবছি আজকে এগুলো না বাগাতে পারলেও, গোছাতে পারলেও আমি ওই যে জানলার মধ্যে ওই তাকের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো একটু গোছাবার চেষ্টা করব। তো দেখি, এখন তো রান্না বান্না আছে, ঠাকুর সেবা আছে। তো যাক, এখন কিন্তু এই বাসি ঘরদোর ঝাঁট দিয়ে নিয়ে ঘরদোরগুলো
ভালো মতো করে মুছে নেব, তো তারপরে আর কি স্নানে চলে যাব। তো যাক, আর এদিকে দেখেছেন আমার ছেলে এই জুতোগুলো না এইখানটা ছাড়া একদম রাখবে না। বারবার বলি এই সিঁড়ির মধ্যে তুলে দাও, কিন্তু না, ও এখানটাতেই রাখবে আর এখান থেকে নিয়েই পড়বে। তো সেই জন্য চেয়ারটা উপর দিয়ে তুলে দিলাম, তো সাইড করে দিলাম ওর জুতোগুলো। আর এখন দেখুন সিঁড়িটা ভালো মতো ঝেঁটিয়ে নিচ্ছি। আর এত বৃষ্টি হওয়ার জন্য পুরো সিঁড়িটা তো পুরো ভেজা ভেজা হয়ে গেছে, তার মধ্যে পায়ে মানে পা মোছা চটগুলো একদম বাজে অবস্থা। তো যেহেতু নিচের সিঁড়িগুলো ভিজে ভিজে টাইপের, তো ওগুলো আর ঝাঁট দিলাম না। তো দেখুন এখন ঘর দৌড়টাও ভালো মতো করে মোছাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি তারপরে চলে গিয়েছিলাম স্নানে। তো স্নান সেরে এসে আমি এখন ছেলেকে বললাম যে দেখি তুমি কি এঁকেছো। তো দেখছি যে ও কুকুর এঁকেছে একটা, মানে ওদের আঁকার স্যার যে গ্রুপে একটা কুকুরের ছবি পাঠিয়েছিল আঁকার জন্য, তো সেটাই এঁকেছে। তো বেশ সুন্দর হয়েছে দেখতে। তো আমি আর কি দেখাচ্ছি যে দেখি তুমি কি সুন্দর এঁকেছো, সেটা আমি একটু শেয়ার করি। তো সেই জন্যই আমাকে খাতাটা নিয়ে দেখাচ্ছে। তবে আমি বললাম এই যে চোখটা নেই, এই জন্য কেমন জানি একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো আমাকে বলছে মা স্যার তো চোখটা দেয়নি, তো ওই জন্য চোখটা করিনি। তো এতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো তারপরে ও আবার ঠিকঠাক করবে। তো এখন এইটুকুই করেছে। তো যাক, ওকে এখন খাতাটা আমি দিয়ে দেব। তো তারপরে ভাবছি একটু আলু ভাজা বানাবো। এই যে আমি এখন আলু ভাজবো বলে কিছু আলু নিয়ে বসে পড়েছি কাটতে। আসলে যেহেতু ছেলেটা বাড়িতে আছে, তো ওই জন্যই না ও একটু আলু ভাজা খেতে বেশিই পছন্দ করে, তাই ভাবলাম একটু আলু ভাজি। আর এই বৃষ্টির দিনে বেশ একটু ভালো মন্দ খাওয়া দাওয়া না হলে বেশ ভালো লাগে না। তো খাটতে হয় ঠিকই, তবে কিন্তু বেশ ভালো লাগে। তো যাক, এখন আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে কুচি কুচি করে নিচ্ছি। তো তারপরে আলু ভাজাটা করে নিয়ে ওকে মুড়ি দেব। ওর যখন স্কুল থাকে এই মুড়ি খাওয়ার ঝামেলাটা না একদমই হয় না। ওই যে সকালের দিকে ছাতু খেয়ে নেয়, আর স্কুলে যাওয়ার জন্য ভাত, কলাই সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেয়ে যায়। কাজে আমাদের দুটো মেয়ের জন্য আর কিছু মুড়ি খাবার করি না। ওই যে ভাত হয়ে যায়, ভাতের মধ্যেই কিন্তু আলু দিয়ে দিই। তো ওই আলু দিয়েই কিন্তু আমরা মুড়ি খেয়ে নিই। তো আমি এখন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর ভাত বসাবো বলে ব্যবস্থা করছিলাম। তো মা বলল যে কাল তো খিচুড়ি করা হয়নি, তো আজকে একটু খিচুড়িই বানাও। তো সেই জন্যই দেখুন আলো চাল, মসুর ডাল, মুগ ডাল আর ছোলা, মটর এগুলো দিয়ে না ভালো মতো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর আর কি জল ঢেলে দেবো। আর এত পরিমাণে কাঁকড় না এই আলো চালগুলো, কি বলবো, সেটাই আর কি হাতে করে তুলে তুলে নিয়ে দেখাচ্ছি যে কত পরিমাণে কাঁকড় এই চালগুলোর মধ্যে। আর কিছু সয়াবিন ভিজিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে দেব। আর ওই যে বললাম ওই চালের মধ্যে যে কাঁকড়গুলো আছে, এই যে জল দিয়ে ভিজিয়ে দিলাম, তো শেষে যখন পড়ে যাবে তো উপচে উপচে নিয়ে নেব আর কি। তো সেই জন্য আর অত কাঁকড় তো বাছা সম্ভব নয়, তো সেই জন্যই জল দিয়ে ভিজিয়ে দিলাম। তাতে করে কলাইগুলোও ভিজে যাবে আর চালটাও ভালো মতো ভিজে যাবে। এদিকে দেখুন তারপরে আমি সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য। তো কিছু পটল ছিল, তো পটলগুলো ভেজে নেব। তো সেই জন্যই পটলগুলো ভাজার বনিয়ে নিলাম। আর কিছু কাঁচা লঙ্কা সেইগুলো আর কি নিয়ে নিয়েছি। আর সত্যি বলতে এই কাঁচা লঙ্কা সেদ্ধ তরকারির মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আমার কিন্তু সবেতেই এই কাঁচা লঙ্কা দেওয়াটা প্রচণ্ডই ভালো লাগে। আর আলু সানার ক্ষেত্রে মনে হয় যেন একটু শুকনো লঙ্কা হলেই ভালো হয়। তো এদিকে দেখুন একটু আদা ছিল, সেটাও ছাড়িয়ে নিলাম। হ্যাঁ, আর আমরা তো পটল খেতে ভালোবাসি, আমার ছেলে কিন্তু পটল খেতে ভালোবাসে না। তো সেই জন্য ওর জন্য কিন্তু একটা আলুকে ভালো মতো ছাড়িয়ে নিয়েছি, ওর জন্য করব আলু ভাজা। তো তারপরে আমরা তিনজনা মিলেই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এত পরিমাণে ধোঁয়া উঠছে সেটাই দেখতে পাচ্ছেন। আসলে মা উনুনটা ধরিয়ে দিয়েছে, আমি চালে জলে ডালে সমস্তটাই করে দিয়েছি। তো মা এখন উনুনটা জেলে দিয়েছে, মানে সেদ্ধ হচ্ছে। আর আমি এদিকে ওই মুড়ি খাওয়ার বাসনগুলো নিয়ে চলে আসলাম ধোয়ার জন্য। তো এখন আমি বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো তারপরে আর কি আবার ওই যে খিচুড়ির জন্য ব্যবস্থা করব আর কি। এদিকে দেখুন আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো আমি এখন নিয়ে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই যে আগেই সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আর কি হালকা ভেজে নেব। আর ওদিকে মা উনুনে জাল দিচ্ছে, মানে খিচুড়িটা চাপিয়ে দিয়ে এসেছি, চালে ডালে এখন সেদ্ধ হচ্ছে। তবে ভাজাভুজি মশলা সবটাই কিন্তু আমি গ্যাসে করে নেব, কেননা ওই নিরামিষ করব ভাবছি, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না। তো দেখা যাক কি হয় আর কেমন খেতে হয়। চলুন আমি এখন সয়াবিনগুলো ভেজে নিই। আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, তো তেলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। তো সেই জন্য তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো তারপরে আর কি এই যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এখন একটু লাল লাল করে আর কি সয়াবিনগুলো ভেজে নেব। তবে বেশি পরিমাণে যদি ভাজা হয়ে যায় না, কেমন একটু চিমড় টাইপের হয়ে যায়। তো সেই জন্য খুব বেশিও লাল লাল করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব।
তো এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য অল্প পরিমাণে দিয়েছি। অবশ্য সেদ্ধতে নুন দেওয়া হয়েছে। তো আর এই যে এখানে আছে পটল আর আলু। আমার ছেলে আর কি পটল খায় না, তো ওর জন্য আলু নিয়েছি। এই যে আলু রাখা হয়েছে ওর জন্য, মানে ওর জন্য আলু ভাজা আর আমাদের জন্য পটল ভাজা। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। তো তারপর এই তেলের মধ্যে আর কি দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। আসলে আমার ছেলে একটু খরা খরা টাইপের খাওয়াটা একটু বেশি পছন্দ করে। ওই যে যেমন ধরুন হয়তো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হলো, ওই কড়াইয়ের মধ্যে যে লাগা লাগা আলু ভাবটা থাকে, তো সেইগুলো খেতে ভালোবাসে। তো যাক, তারপরে দেখুন ওই তেলের মধ্যেই না হালকা কিছু পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো তারপরে এখন মশলাটা বানিয়ে ফেলছি। তো এই মশলাটাই করলাম, পেঁয়াজ রসুন কিছুই আর কি দেওয়া হয়নি। আসলে ভাবলাম আজকে পেঁয়াজ রসুন দিয়ে করব না, যেহেতু আলু চাল দিয়েছি, তো ভাবলাম যে একটু নিরামিষ টাইপেরই করি। তো সেই জন্য দেখুন মশলাটা প্রায় আমার রেডি হয়ে এসেছে। আর একটু তেলটা ছাড়া ছাড়া হয়ে গেলে তো তারপরে আর কি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। আর দেখুন এদিকে আমার ভাজাভুজিগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে। আর যেহেতু সয়াবিন মানে ভাজা হয়েছিল, তো ছেলের জন্য কটা রেখে দিলাম। তো চলুন এরপরে আমি আর কি এটা নিয়ে চলে যাব ওই যে রান্নাশালে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, কোনোভাবে আমি পেরিয়ে যেতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সত্যি বলতে আমি না পুরো একদম ভিজে গেছি। তো কি আর করব, কিছু করার নেই। তো আমি মশলাটা নিয়ে এখন চলে যাব। যেহেতু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেহেতু ফোনটা আর নিয়ে যাব না। আর এদিকে দেখুন আমার অবস্থা একদম ভিজে কাক ভেজা হয়ে গেছি। নাইটিটা প্রচণ্ড পরিমাণে ভিজে গেছে, একদম যাচ্ছে তাই অবস্থা। তো যাক, এখন মোটামুটি কিন্তু প্রায় আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এই বৃষ্টির দিনে সারা দিন এই জানলার ধারে বসে থেকে আমার ছেলে বৃষ্টি দেখছে আর এঁকেছে দেখুন একটা ছাতা। একটা মানুষ হেঁটে যাচ্ছে একটা ছাতাকে নিয়ে। বাপি হাতটা সরাও একটু। এই দেখুন, যেমনই হোক, তো এখনও কমপ্লিট হয়নি। ও বলছে এখনও হয়নি, তো বেশ ভালো লাগছে। তো চলুন বাইরের বৃষ্টিটা আপনাদের দেখাই, আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির আওয়াজটা একটু শুনুন। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, আমার তো একদম যাচ্ছে তাই অবস্থা। হ্যাঁ, এই বৃষ্টিতে হয়তো ভালো মন্দ রান্না করে খাওয়া যেতেই পারে, কিন্তু কিভাবে যে রান্নাটা হবে, বিশেষ করে আমাদের সব উনুনে রান্নাতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। আমি তো পুরো ভিজে কাক হয়ে গেছি। তো যাক, চলুন আবার পরে দেখা হচ্ছে। এখন অনেকটা সময় পার করে ফেলেছি, এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। তো মা ছেলেকে দুজনকেই দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো তখন আর কি আমি খাইনি, আমার একটু ফোনে কাজ ছিল। তো মোটামুটি আমার কাজটা সেরে নিয়েছি, ততক্ষণকে মা আর ছেলের খাওয়া হয়ে গেছে। তো তারপর আমি আমার খাবারটা নিয়ে বসেছি। আর খিচুড়িটা না অনেকটা বেশ চাপ চাপ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, তো টেস্টিও হয়েছিল দারুণ। তো এখন আমি খেয়ে নিচ্ছি। আর সাথে আছে আপনার পাঁপড় ভাজা, আলু ভাজা, আর হচ্ছে পটল ভাজা। আর কি হয়েছে জানেন, এইটুকু আমি আর একদম খেতে পারছি না। আর বিশেষ করে ওই একটু আলু সেদ্ধ আমাদের মা ছেলেকে তো চাই, যেটাকে আমরা আলু সানা বলি, তো জিরে লঙ্কা দিয়ে সানা হয়। তো কি হয়েছে, আমি না আলু দিতেই ভুলে গেছি। তো কি আর করা যাবে, ওই জন্য দেখুন অনেকটা খেতেও পারিনি, আর অনেকটা বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছিলো। তো সেই জন্য আমাদের মনুসোনার কাছে নিয়ে চলে আসলাম। আর এত পরিমাণে মনুসোনা চিৎকার করছে। তো বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ও তো বাইরে বেরোতে পারছে না, চড়তে পারছে না। তো সেই জন্য একভাবে গোয়ালের মধ্যেই আছে। তো ওই জন্য আর কি প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে, খড়গুলোও ঠিকঠাক খায়নি। তো ভাবলাম তাহলে ওকেই খাইয়ে দিয়ে আসি। তো ওকে নিয়ে চলে এসেছি খাওয়াতে। তো আজ আর বেশি বকবক করব না, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।